তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস। আমার খুব ইচ্ছা ছিল আমার স্ত্রীর সাথে প্রথম যেদিন দেখা হবে সেদিন এক ব্লগ করে আমার ফ্যান ফলোয়ারদেরকে আমার স্ত্রীকে দেখাবো। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার ব্লগটা শুরু করব। এই ছোট্ট বিষয় অনুমতি নেওয়া লাগে, কোনো দরকার নাই। আর আমি তো আপনার নিজেরই মানুষ। আপনি আজকে থেকে ব্লগ বানাইবেন, ভিডিও বানাইবেন, যা খুশি তা বানাইবেন, বানান। থ্যাংক ইউ। বেশি ভালো লাগবে না। হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে, বিশেষ একটা ব্লগ। আমি কে? তোমাদের সেই প্রিয় চিরচেনা বিডি কাজল। হ্যাঁ, তোমাদের সেই চিরচেনা বিডি কাজল তোমাদের সাথে আজকে একটু নতুন একটা বিষয় আমি তোমাদেরকে দেখাবো। সেটা কি তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। তা কি? হ্যাঁ, এটা বলছি। আমি আমার আজকে একজন প্রিয় মানুষকে, খুব কাছের মানুষকে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের প্রশ্ন যাচ্ছে সে মানুষ, হ্যাঁ, সে মানুষটা দেখার আকাঙ্ক্ষা, ইচ্ছা নিয়ে তোমরা বসে আছো। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এই যে ইনি হচ্ছেন তিনি, আমার তিনি। হ্যাঁ, আজকে প্রথমবার ওনার সাথে আমি দেখা করেছি। উনি দেখতে কেমন সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা একটু করে আপনার উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আপনার নিয়ে সবাই কমেন্ট করতেছে, লিখছে হবু ভাবি দেখতে খুবই সুন্দরী। আপনার সুন্দরী বলতেছে, দেখছেন? আসলে আপনি সুন্দর। এই যে Thank you. জামাল, আব্বা আইছো তুমি? কেমন আছো তুমি? আমি তো ভালো আছি। কি কেমন আছিস বাজান? আব্বা আমার আর ভালো থাকা, দেখতেছো না রোদের মধ্যে ঝাড়ু দিতেছি। আচ্ছা যাক, দুঃখ আমার কথা বাদ দাও। তোমরা কেমন আছো? আমরা ভাইজান আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, অনেকদিন ধরে আপনার দেখার লেগে মনটা কেমন জানি ছটপট ছটপট করতেছে। পরে আব্বারে কইলাম যে চলেন ভাইজানে দেখে আই। ভাইজান আমরা যে আইছি, আপনি খুশি হয়েছেন না? কত বড় মিথ্যুকের ঘরে মিথ্যুক, উনি নাকি আসতে বলছে। জালিমের ঘরে জালিম। আয় আল্লাহ আল্লাহ, আব্বা এসব কি কয়? খুশি হবো না কি লিগা? অবশ্যই আমি খুশি হয়েছি, মানে ভালো করছো। ডলি কই? হ্যাঁ তো গেছে ইউনিয়ন পরিষদে, আর পাবো না তাড়াতাড়ি। বাড়ি সবাই? বাড়ির সবাই, শ্বশুর শাশুড়ি হেরা গেছে আর পোলারে দেখতে। আহা বাজান, তুমি কাম করতে করতে একদম শুকায় গেছো, মুখটা কালা হয়ে গেছে। বাজান, আমগো নিয়ে খুব টেনশন করো তুমি। টেনশন না আব্বা, সারাদিন বাড়ির কাজ কাম তো আমি করি, রান্না বান্না, ধোয়া, জামা কাপড় পরিষ্কার আমার করতে হবে। ভাইজান মনে কষ্ট নিন না, আপনার দেখা বুঝতেছি আপনার তো উজ্জ্বলতাটা কেউ পুড়ে গেছে না। হ্যাঁ, আপনার কোনো টেনশন করবেন, আমরা আয়া পড়ছি না। আর আপনারা দেখবেন ভরপুর আনন্দ দিব। এরপর আপনার নতুন করে চাঙ্গ হয়ে যাবেন, অনেক কাজ করতে পারবেন এরপর থেকে। ভাইজান, আমি আপনার লাগা 2টা গান মুখস্থ করে আইছি। যখন আপনার মন চাইবো তখনই আমি আপনার 2টা গান শোনাই দেবো। আপনি যদি কোন এখনই শোনাই দেবো আব্বা। দেখবেন যে ভাইজান আপনার মন খুব সুন্দর হয়ে গেছে, ফুরফুর হয়ে গেছে। এই অজগর আজগর, তুমি তুমি বুঝো তোমার জ্ঞান বুদ্ধি কি নাই? হ্যাঁ, এখানে আমরা মুরুব্বিরে কথা বলতেছি যে ইয়ার নিয়া, দুঃখের কষ্ট নিয়া, তুমি এর মধ্যে গান নিয়া। তুমি কি দাঁড়ানাটা কি বেগুন রাস্তায় আইছো? কথা কম বলবা। আমি দুঃখের গানে বলছি, সংসার আমার ভালো লাগে না, এটা কোনো সুখের গান, এটা দুঃখের গান। তুমি দুঃখের গানের মধ্যে না ডিজে ঢুকাই দাও, তোমার আমি চিনি। মনের মধ্যে যদি টিপ 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 দুঃখটা বাজে, তাহলে সংসার আমার ভালো লাগে না। এটা কোনো ইয়ে না। আপনি আপনি অনেক অনেক সিরিয়াস দেখেন আপনি। জামালের শ্বশুর বাড়ি, অন্তত মান সম্মান নিয়ে আমার বাসায় ফিরতে দাও, ঝগড়াঝাটি করো না। আব্বা তুমি ওকে বইতো না তো, ওরা আমার কাছে আইছে, মনটা বইরা দুটো কথা কইতে দাও। ভাইজান, এই যে আপনার বই নেই, আমরা সারা রাত জেগে আপনার লেগে পিঠা বানাইছে নিজ আছে। এই তোমার বউ কিছু কি পাঠায় নাই ভাইজানের লেগে? আপনার বউ ওই যে পরে ভাবছে, আমার বউ কিন্তু পিঠাটা বানাইছে, আপনার বউ শুধু ভাবছে। ভাইজান, আমরা কি এই সাথে খারাপ কথা কমু? হায় আল্লাহ, আমি তো বুঝলেই গেছি গা, কথার তালে তালে তো ঘরের মধ্যে বেঁধে দিব। আই আই ঘরের মধ্যে আই 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 আবার ঢুকেন। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো।
সব কিছু করে দেয় এন্ড তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হয়েছে কি? শুধু কাঁদতেছো কেন? বলো কি হয়েছে? কি বলবো, আপনাকে দুইজনরে আমি আপন ভাই মনে করতাম, আপনারা যে আমার এত বড় একটা সর্বনাশ করবেন আমি তো কোনোদিন ভাবি নাই। বাবা বাবা, এই সব তুমি কি বলতেছো? আমরা তোমার কি সর্বনাশ করছি? আহা, শালিকা, এমন করিয়া কাঁদিয়া কাটিয়া বুক ভাসিয়া তো লাভ হইবে না, মুখ ফুটিয়া বলিতে হইবে ঘটনা কি ঘটিয়াছে, তাহা না হলে তো আমরা বুঝিতে পারিব না। শেষ পর্যন্ত কিনা একটা হাফ লেডিসের সাথে আমার বিয়ে ঠিক করতে পারলেন? কেমনে পারলেন আপনারা এই কামটা করতে? এই সমস্ত কি কথা কইছো তুমি? তোমার মাথা ঠিক আছে? একটা হাফ লেডিসের সাথে বিয়ে ঠিক করে আবার আমার উপরেই রাগ ঝাড়তেছেন আপনারা। আহা শালিকা, তুমি সব কি বলিতেছ? কাজল হাফ লেডিস হইতে যাইবে কেন? সে এক শিক্ষিত সুদর্শন ছেলে। সুদর্শন না ছাই? আপনাদের কি মনে হয় আমি কি চোখ কপালে নিয়ে হাঁটি? হ্যাঁ, সে আজকে আমার সাথে গ্রামে দেখা করতে আসছিল, আমি নিজের চোখে দেখছি তারে। ও কি? হ্যাঁ, ঠিকই কইছি। আচমকা ভূতের মতো আমার সামনে খাড়া হইয়া কয় আমি তোমার তিনি। তারে দেখে তো আমার মনে হয় আমার মতো একটা মাইয়াই আমার লগে কথা কইতাছে। এইরকম তো হওয়ার কথা না। আমরা তো তারে দেখে আসলাম, কিন্তু যথেষ্ট সুদর্শন, কথাবার্তায় ভালো, সিংহ পুরুষ। অবশ্যই সিংহ পুরুষ। শালিকা, তোমার কোথাও ভুল হইতেছে। না, আমার কোথাও ভুল হইতেছে না। সে আমাকে স্পষ্ট করে বলছে, সে যদি ভুল হইতো তাহলে তো আর আমার পরিবারের কথা বলতো না, তাই না? এটাও তো কথা ঠিক, কিন্তু আমার তো কিন্তু কোনো হিসাবে মিলতেছে না। এখানে দাঁড়াইয়া হিসাব মিলানোর দরকার নাই। আমার মনে হইতেছে কাজলকে এখনই মুঠোফোনে একটা কল করা উচিত। তাহলে কি কও না কও, আমি মুঠোফোনে তারে কল করে কি বলবো? আমি কি জিজ্ঞাসা করবো যে তুমি আমার শালির সাথে এরকম হাফ লেডিসের মতো ব্যবহার করেছো কেন? এটা বলা যায়? আহা, এইসব কথা কেন বলিতে যাইবেন? আপনি তাকে কল করিয়া ডাকিয়ে আনিবেন, আমাদের সবার সামনে সে হাঁটিবে, চলিবে, কথা বলিবে। আলতার সাথে এখনো তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আমরা লক্ষ্য করিব তার কথাবার্তায়, আচরণে যদি নারী সত্তা জাগ্রত হয়ে ওঠে, যদি নারী ভাব ফুটিয়া ওঠে, তাহলে এই বিয়া নেয়া আমরা নতুন করে ভাবিব। সেটা ঠিক আছে, ওই ছেলেটা তো আমাদের বাড়ির সবার সামনে হাজির করা উচিত। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা সবাই তো তারে দেখতে গেলাম, তার মধ্যে যদি সামান্যতম কোনো ওই হাফ লেডিসের ব্যবসাটা থাকতো তাহলে আমাদের কারোরই চোখে পড়বে না। ওই সব চিন্তা ভাবনা না করিয়া আপনি তাড়াতাড়ি একটা কল করিয়া দেন। ফোন করবেন কিনা সেটা আমি জানি না, আমি সাফ সাফ কইয়া দিতাছি আমি ওই হাফ লেডিসে বিয়ে করতে পারব না। কল করেন, কল করেন। এটা কি ধরনের কথা হলো আমি তো বুঝতেছি না। আমরা তো দেখে আসলাম ভালো, হাফ লেডিস কেমনে হইল? আমার মনে হইতেছে আমার শালিকার কোথাও কোনো সমস্যা আছে। আপনি কল দিয়ে দেন, কল দিয়ে। আরে মিয়া, কল বললেই তো কল করা যায় না। হুট করে কল করে আমি কি করবো? দাঁড়াও, একটু চিন্তা করে নিতে হবে। গ্যাসটা লাগবে কোথায় গিয়ে দেখি। আপনারা যে শুধু জামালরে দেখতে আসেন নাই ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু কারণটা আন্দাজ করতে পারছি না। একটু জাইরাক আসবেন? আর আমার একটা সমাবেশ আছে আব্বা, আমার যাইতে হবে, সময় কম। না মানে বৌমা, সামনে আমগো গ্রামে ফুটবল টুর্নামেন্ট, এই বিষয়ে তোমার লগে একটু কথা বলতে চাইছিলাম। টুর্নামেন্ট ভালো কথা, কিন্তু আমি যে পরিমাণ ব্যস্ত, প্রধান অতিথি হয়ে আমার যাওয়া সম্ভব না। না মানে ওই অতিথিতে কয় নাই, অন্য কারণে আইসি আমরা। আমি বুঝছি আব্বা, বেদ হইলেন না, আপনাকে দুইজনের কারো কথাই হইতেছে না। আমি ভাবির একটু বুঝাই কই। ভাবি হয়েছে কি, মানে এবার গ্রামের সবাই সিদ্ধান্ত লিয়েছে এবার টিম রাখবে একটা। শর্ত হইতেছে যে একই পরিবারের 3জন সদস্য মানে খেলার হইতে, মানে আমরা দুজন তো আছি, আমি তো ভালো খেলি আর মোটামুটি খেলে দুজন চলবো আর কি।
কিন্তু ওই যদি জামাল ভাইরে আপনারা একটু পারমিশন দিতেন খেলার, তাহলে আর কি সুবিধা হতো। আপনার কি মাথা খারাপ? সামনে আমার ইলেকশন, আমার এত কাজ, এই সময় আমি জামালে যাইতে দিতে পারবো না। বৌমা, অহনির মনটারে শক্ত করো না। তোমার কাছে অনেক আশা নিয়ে আইছি। জীবনে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ফুটবল টুর্নামেন্টের টিম কিনবো, সেই সুযোগটা অহন পাইছি। আমি অহন সুযোগটা কাজাই লাগাইতে চাই। আপনাকে টুর্নামেন্টের চাইতে আমার ইলেকশনের কাজ বড়। আর এই সময়ে আমি যদি জামালে যাইতে দেই, তাহলে আমার ঘরের কাম করবো কেডা? এটা কি একবার ভাবছেন? ভাবি ওই খুব বেশি দিনের লেগে না, মাত্র 1 সপ্তাহের লেগে। 1 সপ্তাহ? 1 সপ্তাহের মানে বুঝেন? 3 সাতা 21 ওয়াক্ত। এই 21 ওয়াক্ত আমার ঘরে রান্না করবো কে? কাপড় চোপড় ধুবো কে? ঘর মুছবো কে? হ্যাঁ, আমি পারবো না আব্বা, আমার মাফ করবেন। আর আপনারা আসছেন, খাওয়া দাওয়া করেন, মন চাইলে একদিন থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বিষয় নিয়ে আর একটা কথাও যেন শুনি না। ভাবি আপনি আমগো হচ্ছে শেষ ভরসা ভাবি, আপনি যদি এমন করেন তাহলে আমগো আর দাঁড়ানোর কোনো জায়গা নাই ভাবি। মাগো, একবার আমগো কথাটা ভাইবা দেখো। আমার জীবনের একটা হাউস তুমি অন্তত পূরণ করো। আপনার কথা ধরন দেখে মনে হইতেছে কি যে আপনি চান না আপনার পোলা সংসার করে ভাত খাক। আমি ভাবি আপনার ব্যাপারটা বুঝছি, আপনি এইগুলো নিয়ে কোনো টেনশন করেন না, আমি আপনার বুঝেতেছি। আব্বা এই ভিডিও এমনি রাখ, মানে ভাবি এমনি রাজি হইব না, এটা বোঝানো সম্ভব না, এটা অন্যভাবে বুঝে দিব। আমি ভাবির লোকে একটু কথা কই, একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা তো আব্বা, ভাবি বুঝতেছি যে আপনার লোকে আমি একটু কথা বলতে চাই। আপনার আমার কুটুম মানুষ, একটা কথা যখন বলতে চাইছেন, না বলতে দিতে চাইলে তো বেয়াদবি হয়ে যাবে। বলেন কি বলতে চান? এইখানে না, মানে আমি একটু আলাদাভাবে আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই, প্লিজ। ঠিক আছে, সরি। ধন্যবাদ ভাবি। আব্বা ডলিভারি লই যে হ্যাঁ গেল, আপনি আটকেলেন না, বাধা দিলেন না আপনি। এখন যদি গেস উল্টা পাল্টা কথা কইয়া যদি ডলিভারির মাথা বিগড়ে দেয় আপনি কি করবেন? চুপ করো তো। ডলি বেগম এমনিতে অর আছে, আরে উল্টা পাল্টা বুঝাইলে কি আর না বুঝাইলে কি? আচ্ছা চুপ করে বসে থাকো, দেখি বড় জামাই ব্যবস্থা করতে পারে কিনা, কি করে দেখি একটু। ওরে বাবা, বড় জামাই না তো? এতই যদি বড় জামাই করবেন, আমার আনছেন কে? আমার কোনো দরকার ছিল? চুপ করো, এটা আমার তোমার সংসার, চুপ করে বসে থাকো তো। চুপই আছি আমি। গাইজ, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকুন, আমরা আপনাদের পরবর্তীতে সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। আরে কল আসতেছে, আপনার সাথে তো দেখা করতে আসছি, আপনার দুলা ভাই টের পেয়ে গেছে। কাকে দেন তো, ধরার দরকার নেই, আপনি ভিডিও বানান। আচ্ছা ঠিক আছে। কাজল যে ফোন কেটে দিল, ধরতেছে না, কাটিয়ে দিয়েছি। আরেকবার বারংবার কল করিয়ে রাখুন, তাহলে সে বুঝতে পারবে জরুরি দরকারে কল করে দিচ্ছি। তাহলে আবার বলছেন। গাইজ, আপনারা কমেন্ট করে, কিন্তু কল তো আবার দিতেছে। আরে কাইতে দেন না, ধরার দরকার নেই। তো নতুন আত্মীয়, এখন যদি ফোন রিসিভ না করি মাইন্ড করবো না, কলটা রিসিভ করি। হ্যাঁ, হ্যালো গাইজ, একটা পার্সোনাল কল আসছে তো বারবার লাইন কেটে যাচ্ছে, ফোনটা রিসিভ করতে হবে। পরে আপনাদের সাথে আমি আবার জয়েন করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কাজল, তোমার সম্পর্কে কি শুনতেছি আমি? কি শুনতেছেন দুলা ভাই? এই তুমি আমার শালিকার সাথে তুমি যে হাবলেটিসের মতো ব্যবহার করেছো কেন? দুলা ভাই কি বলতেছেন? আমি আপনার শালিকার সামনে হাফ লেডিসের ভান ধরবো কেন? আমি তো আপনার শালিকার সামনে দাঁড়ায় আছি, দুজন মিলে ব্লগ করতেছি। কি কি আমার তোমার কথা বলতেছো? আমার শালিকা তো বাড়িতে, তুমি কার সাথে ব্লগ করতেছো? কি বললেন দুলা ভাই? আপনার শালিকা বাড়িতে? তাহলে এটাকে আমি কি তাইলে রং নাম্বার ফোন দিয়ে দিলাম? আল্লাহ গো, একটু মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার অডিয়েন্সদেরকে, আমার ফলোয়ারদেরকে বিষয়টা না জানাইলে হবে না, বিরাট একটা বিপত্তি ঘটে যাইতে পারে। হ্যাঁ, আমি আর একটু ব্লগ করতে হবে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ,
ডিয়ার গাইস, আমি একটা মিস্টেক করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। আমার যার সাথে বিয়ে ঠিক হইছে তার সাথে দেখা করতে আইসা আমি একজন ভুল মানুষের সাথে দেখা করে ফেলছি। যার সাথে দেখা করতে আসছি সে আপনাদের হবু ভাবি না, আপনাদের হবু ভাবি হচ্ছে আর একজন। এই যে যারা দেখতেছেন উনি সে না। এখন আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখন একটা দৌড় দিতেছি, এই দৌড় কটুক যায় থামে আমি যাই না। পরবর্তীতে ব্লগে আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা। আরে কই যাবেন আপনি? আমি এখন কোন দিকে যাবো যাই না, তবে আমার দৌড়াইতে হবে এটা আমি জানি, আর কিছু জানি না। বলেন কি বলবেন? গুরুত্বপূর্ণ কথা, মাথা ঠান্ডা হয়ে শুনতে। আমার মাথা ঠান্ডা আছে, আপনারটা বলেন। আব্বা যে প্রস্তাবটা দিছে রাজি হয়ে যান। এক কথা আমি 100 বার বলি, সেটা আমি একবার না করি সেটা আর হা হয় না। লাভের আশায় মাঝে মধ্যে নারেও হ্যাঁ করতে হয়। লাভ মানে? আবার অনেক দিনের স্বপ্ন আব্বা একটা ফুটবল টিম কিনবো। এখন আব্বার যে শর্তটা হইব আব্বা মানতে বাধ্য। হ্যাঁ, রাজি হয়েছে গল্প দিয়ে দেন। এই জায়গায় যদি আপনি টিমটা নিজের নামে করে ফেলতে পারেন, দুইটা লাভ। একটা লাভ হইতেছে 10 গ্রামের মানুষ আপনার চিনব, আরে বাপরে বাপ, বলি বেগম, বলি বেগম। হ্যাঁ, আর একটা লাভ হইতেছে এই টুর্নামেন্ট থেকে যে সময়টা পাওয়া যাবো পুরোটা কিন্তু আপনি দেবেন। আপনি যে জামার ইনভেস্ট করে যদি এত সুবিধা পাওয়া যায়, আপনি কিনলে আপনি রাজি হবেন। এমনি টাকা আছেন, মাথাটা ঠান্ডা করেন, ঠান্ডা করে একটু একটু ভাবেন, চিন্তা করেন, লাভ হবে। আমারে রাজি করায়া আপনার লাভটা তো বুঝলাম। আমি যদি কোনোভাবে আপনারা রাজি হতে পারি তাহলে শ্বশুর চোখে আমি হিরো হয়ে গেলাম, এইটা আমার লাভ। শুধু একটাই কারণ? আরেকটা কারণ আছে, যদি আপনার প্যারের মধ্যে কথাটা রাখতে পারেন তাহলে আমি কম। ডলি বেগমের কথা চালাচালি করার অভ্যাস নেই, বলেন। এই যে এই টুর্নামেন্টে কিন্তু একটা নিয়ম হয়ে গেছে। কি নিয়ম? এই টুর্নামেন্ট থেকে একটা সেরা জামাই নির্ধারণ করে। আর আপনি তো জানেন যে সেরা জামাই হইতে পারলে কি সুবিধা পাওয়া যাবে। আমি এই সেরা জামাইয়ের তখন পাওয়ার লেগা এত কাঠখড় করাইতেছি, আপনার এত কথা কইতেছি, এত মানে আপনার ফেলে দিতেছি এক কথা যেটা। বুঝলাম, আপনার কথাটা চিন্তা ভাবনা করে দেখলাম টুর্নামেন্টে অংশগ্রহণ করাই যায়। আলহামদুলিল্লাহ, আপনি আপনার রাজি। হ্যাঁ, আপনার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। চলেন, দাঁড়াতে গেলে আপনি আপনার সুখটা দিই। চলেন। আপনি চলেন। Father-in-law, Akash uncle, what kind of talking with you? কি বলবো আপনাকে? না তেমন কিছু কয় নাই, রাজি হয়েছে। তবে তুমি যে তার জামাইয়ের একটু চোটপাট নিছো, এইটার জন্য আর কি মনে একটু কষ্ট পাইছে। তার son-in-law যে আমাদের সাথে ব্যাড বিহেভ করলো, এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি, কিছু বলেনি? আরে বাবা বাদ দাও, যেটা গেছে গা গেছে গা, ওইটা টাইনার আইনো না। খুব গরম একটা খবর আছে। কি? ওই যে আকাশ আলীর মেয়ে যে বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে কিন্তু হইতেছে না, বিয়ে ভাঙে গেছে। ওই ছেলের কাছে মেয়ে বিবাহ দিব না। ছেলেটা খুব ভালো, টাকা পয়সা আছে, ওর সঙ্গে আত্মীয়তা কেমন হয়? তুমি কি কো? Not bad, father-in-law, but এত কুইকলি ডিসিশন কিন্তু নেওয়া যাবে না। আব্বা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কইতে চাস? ঠাস করে কয়ে হালা, অনুমতি নেওয়ার দরকার নাই। শুনুন দুলামি, আজকে থেকে আমি আপনার সম্মানের চোখে দেখব। আপনি আমার আপন বড় ভাইয়ের মতো, আপনিও আমারে শালীর মতোই দেখবেন, বোনের মতোই দেখবেন, ঠিক আছে? একটা কথা বলে রাখি, এই যে যেগুলো ভাবতেছেন আপনি, এগুলা ভাবাও পাপ। এই ধরনের কথাবার্তাও বলা উচিত না, এগুলো মাথা থেকে ঝাড়ে ফেলান। ভাবি দেন, আব্বা কোনো শব্দ মানবো না আপনি, ঠিক আছে? এতে আপনি জামাই বেড়ে দেন আর না দেন। চুপ করো তো জামাই। মা, তোমার সত্যটা আমার খুব। একটা শর্ত, দলটা আমার নামে কিনতে হবে। আব্বা কিনা বলান, আমি সমস্যা মালিক আপনার থাকবে। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে
আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।